সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? কেমন হলো তোমাদের সবার এক্সাম? কাইন্ডলি একটু জানাও। সবার প্রথমে তোমাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশন, কেন কি তোমাদের ফাইনালি মাধ্যমিক এক্সাম শেষ হয়ে গেল। এবং সাথেই অনেক অনেক কনগ্রাচুলেশন এই জন্য, কারণ কি আমি বড় কোশ্চেন 2 নম্বরে যেগুলো সাজেশন দিয়েছিলাম জীবনবিজ্ঞানে সেম এসেছে। এবং বলো আগের দিন কারা একদিনে পাস করার উপায় ভিডিওটা দেখেছো, তারা কিন্তু একটা ভালো নাম্বার পেয়েছো। আমি বলেছিলাম সবগুলো খ করতে, তুমি যদি সবগুলো খ করে থাকো সেখানে 3 নাম্বার চোখ বন্ধ করে পেয়েছো। এবং সাথে আমি বলেছিলাম ফার্স্ট প্রায়োরিটি থাকবে খ এবং সেকেন্ড প্রায়োরিটি থাকবে গ। তো গ থেকে আমাদের এসেছে 6টা কোশ্চেন, ঠিক আছে, এমসিকিউ এ, এবং খ থেকে এসেছে 3টা, 6 3 9 নাম্বার তো শুধু এখান থেকে এসেছে। তো 15 নাম্বারের মধ্যে 9 নাম্বার খ আর গ মিলিয়ে এসেছে, ঠিক আছে। তো অ্যানালিসিস কতটা কারেক্ট ছিল এখানেই দেখতে পারো যে 15 থেকে 9 তো এখানে এসেছে, বাকি ক আর খ মিলে শুধুমাত্র ক আর ঘ মিলে মাত্র 6টাই কোশ্চেন আছে, বাকি 9টা কোশ্চেন তো এগুলো থেকে এসেছে। তো বলো কারা কারা খ করেছো, কারা কারা গ করেছো, এবং আমি বলেছিলাম যে মিলিয়ে কিভাবে করতে হবে খ আর গ, তাহলে বেশি নাম্বার আসবে। সেই ক্ষেত্রে তোমরা কারা কারা খ আর গ মিলিয়ে করেছো এবং তোমাদের এমসিকিউতে কত আসলো সেটা জানাবা, ঠিক আছে। চলো আমি আমাদের সব সলিউশন দেখে নেবো, ঠিক আছে। এমসিকিউ দেখে নেবো, শর্ট কোশ্চেনে দেখে নেবো, দেন 2 নম্বর 5 নম্বর কোশ্চেনগুলো দেখবো কোনটা কোথা থেকে কমন এসেছে। চলো নাম্বার 1 কোশ্চেন, আমাদের নিচের কোন জোড়াটি সঠিক নয়? 1 নম্বর কোশ্চেনের রাইট আনসার হবে গ। 2 নম্বর, কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক, ভেগাস ও ট্রক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে, খ নম্বর অ্যান্সার রাইট হবে। 3-এর রাইট অ্যান্সার হবে গ নাম্বার, ঠিক আছে। দেন আমি চলে যাব আমাদের 4 নম্বরে। 4 নম্বরের রাইট অ্যান্সার হলো গ, 5 নম্বরের রাইট অ্যান্সার হলো ক, 6 নম্বরের রাইট অ্যান্সার এখানে হয়ে গেল খ দুটি, ঠিক আছে। 7 নম্বরের রাইট অ্যান্সার হলো গ, 8 নম্বরের রাইট অ্যান্সার হলো ঘ, এবং 9 নম্বরের রাইট অ্যান্সার হলো গ, হিমোফিলিয়া এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, ঠিক আছে। দেন 10 নম্বরের রাইট অ্যান্সার হলো ক, 11 নম্বরের রাইট অ্যান্সার হলো অ্যামাইনো অ্যাসিড, ঘ নাম্বার। 12 নম্বরের রাইট অ্যান্সার হলো ঘ নাম্বার, খুর আছে একটি করে আঙ্গুল। 13 নম্বর আমাদের রাইট অ্যান্সার হলো গ, ঠিক আছে। দেন 14 নম্বর, আমাদের কস্তুরী মৃগ সর্পগন্ধা বিপন্ন হওয়ার কারণ হলো যথাক্রমে চোরাশিকার অতি ব্যবহার, খ নম্বর অ্যান্সার রাইট। 15 নম্বর হলো মাটি দূষণের একটি ফলাফল হলো ঘ নম্বর জীব বিবর্ধন, ঠিক আছে। তো এই 15-র মধ্যে কে কত পেলা কাইন্ডলি একটু আমাদেরকে কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। আর কমেন্টে সবাই প্রথমে আই লাভ সাফল্যটা একটু সুন্দর করে লিখে দাও, ঠিক আছে। চলো, আর কালকে সন্ধ্যাবেলা আমি লাইভ আসছি তোমাদের সাথে, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দিব, প্রচুর মজা হবে, অনেক আড্ডা হবে এবং অনেক ইম্পর্টেন্ট কথাও আলোচনা হবে, ঠিক আছে। তো সবাই কালকে লাইভে জয়েন থাকবো সন্ধ্যাবেলা, সবাইকে ইনভিটেশন থাকলো, সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকো, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে পেন কমেন্টে দিয়ে দিলাম। চলো 2 নম্বরে 1-এর কোশ্চেন, প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ, পেশি বা গ্রন্থি। 2 নম্বরে ড্যাশের অ্যান্সার হবে ডিএনএ। 3 নম্বরে ড্যাশের অ্যান্সার হবে মুক্ত। 4 নম্বরে ড্যাশের অ্যান্সার হবে বিজারণ। 5 নম্বরের হলো পেঙ্গুইন এবং 6 নম্বরে হবে নাইট্রিফিকেশন। এবার চলে আসি আমাদের সত্য মিথ্যা। সত্য মিথ্যার ট্রিকটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, যদি সত্য মিথ্যা আসে সবগুলো মিথ্যা করতে, ঠিক আছে। তো তোমরা কারা কারা সত্য মিথ্যার ট্রিক ফলো করে মিথ্যা করেছো, ঠিক আছে, সেটা একটু কাইন্ডলি জানিও। কারণ কি যারা সত্য করেছে তারাও এখানে 3 পেয়েছো, যারা মিথ্যা করেছো সবগুলো তারাও 3 পেয়েছো, ঠিক আছে। যদি আমি দেখি 7 নম্বর প্রথমেরটা সত্য হবে, 8 নম্বর সত্য, 9 নম্বর মিথ্যা, 10 নম্বর মিথ্যা, 11 নম্বর মিথ্যা, 12 নম্বর সত্য, ঠিক আছে। তো 3টা সত্য, 3টা এখানে মিথ্যা ছিল। তোমরা কোনটা কোনটা করে করেছো বলে দিও, ঠিক আছে। তাহলে এখানে তোমরা 3 কিন্তু পেয়ে গেছো। কারা বুদ্ধি করে এই জিনিসটা করেছো, ঠিক আছে, সব সত্য অথবা সব মিথ্যা একটু জানাবা, তাহলে তোমরা এখানে 3 পেয়ে গেছো। আর যারা ভালো স্টুডেন্ট তারা তো সবগুলো এমনিতেই ঠিক করবা, ঠিক আছে, তাহলে তো কোনো চাপই নেই। চলে যাবো আমি নেক্সট আমাদের স্তম্ভ মিলাও, ঠিক আছে। প্রথমে অ্যাড্রিয়েট্রোপেসির সাথে রাইট অ্যান্সার হবে খ নাম্বার পাইরিফর্মিস, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল 14 নম্বরের মিওসিসের সাথে রাইট অ্যান্সার হবে গ, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা। 15 নম্বর জেনেটিক কাউন্সিলের সাথে রাইট হবে বংশগতি রোগ প্রতিরোধ। আমাদের হয়ে গেল 16 নম্বর লালগ্রন্থির সাথে মিলবে মাছের পটকায় গ্যাস মুক্ত করা। দেন 17 নম্বর নাইট্রাস অক্সাইডের সাথে মিলবে গ্রিনহাউস গ্যাস। এবং আর আমাদের 18 নম্বর বৃদ্ধি ও কোষীয় বিভেদন দশার সাথে মিলবে আমাদের কলা ও অঙ্গ গঠন, ঠিক আছে। এগুলো আমাদেরকে কিন্তু রাইট অ্যান্সার ছিল, ঠিক আছে। চলো আমরা সম্পূর্ণ বাক্যে উত্তর যেগুলো আমি সেগুলো করলাম না, কেন কি এগুলো তোমাদের সবই সাজেশন অ্যাপ যে রয়েছে মাধ্যমিকের সেগুলো থেকে সবগুলোই কমন এসেছে, ঠিক আছে, এর বাইরে একটাও আসেনি। আর অবশ্যই তোমরা এগুলো বড় অ্যান্সার, তো আমি এখানে তোমাদেরকে এতটা অ্যান্সার বলতে পারবো না এখন, ঠিক আছে, না অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেন আমি দেখবো আমাদের 2 নম্বর থেকে কি কি কমন এসেছে। নাম্বার 1, মস্তিষ্কের সুষুম্না রস বা সুষুম্না কাণ্ডের যে কোনো অবস্থান এবং একটি করে কাজ লেখো, ঠিক আছে। এটা তোমাদের প্রতিবর্ত ক্রিয়ার যে চ্যাপ্টার ছিল শর্ট কোশ্চেনে, সেখানে 1 নম্বর কোশ্চেনে সবার প্রথমে আমি বলেছিলাম। 3 নম্বর, গর্ভাবস্থা সূচিত হলে প্রজেস্টেরন কি কি ভূমিকা গ্রহণ করে, প্রজেস্টেরন হরমোনের ভূমিকা মানব হরমোনের 6 নম্বর কোশ্চেনে আমি এটা বলেছিলাম, ঠিক আছে। চলো 4 নাম্বার আমাদের হয়ে গেল মানুষের প্রাত্যহিক জীবনে হাঁচি ও কাশির উদ্দেশ্য ঘটনা যথাক্রমে কি কি। আমাদের প্রতিবর্ত ক্রিয়ার যে কোশ্চেন বলেছিলাম সেখানে 10 নম্বরে বলেছিলাম আমি 2 নম্বরের সাজেশনে, ঠিক আছে। কালকে যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে ছিল তারা তো পেয়েছো, যারা আগে থেকে আমার সাজেশন ফলো করছো তারা তো অবশ্যই সব কমন পেয়েছো। দেন 6 নম্বর, শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পদ্ধতি উপস্থাপন করো, 1 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর কোশ্চেন আমি এটা বলেছিলাম, ঠিক আছে। দেন 11 নম্বর লবণ সহনের ক্ষমতা, এটা আমাদের তোমাদের চ্যাপ্টার 4 এর 12 নম্বর কোশ্চেনে বলেছিলাম। মৌমাছির ওয়াগল নৃত্য চ্যাপ্টার 4 এর 14 নম্বর কোশ্চেনে বলেছিলাম। মানব
স্বাস্থ্যের উপর জীবজগতের শব্দ দূষণের প্রভাব, এটা এমনিতেই ইজি কোশ্চেন, এটা পাওয়া না পাওয়া সাজেশনের কোনো ব্যাপারই নাই এখানে, ঠিক আছে। দেন 15 নম্বর, সুন্দরবনের একটি পরিবেশগত সমস্যা হলো দূষণ। এটা আমি চ্যাপ্টার তোমার 5-এর 14 নম্বর কোশ্চেনে বলেছিলাম, ঠিক আছে। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে যে সমস্যার সৃষ্টি হয় তার দুটি করে উল্লেখ করে চ্যাপ্টার 5-এ 1 নম্বর কোশ্চেনে বলেছিলাম, এবং রেড পান্ডা ও কুমির সংরক্ষণের যে পদ্ধতি সেটা চ্যাপ্টার 5-এ 20 নম্বর কোশ্চেনে বলেছিলাম। চলো 2 নম্বর থেকে কতগুলো কমন আসছে একটু মিলাই। 1টা 2টা 3টা, ঠিক আছে। দেন 4টা 5টা 6টা, ওকে 7টা 8টা, ওকে 9টা 10টা। তো 2 নম্বর কোশ্চেনে আমার 12টার মধ্যে 10টাই কমন, ঠিক আছে। এখানে একদম 90% কমন আমরা পেয়েছি, কিন্তু 2 নম্বর কোশ্চেনে যারা ভালো করে করেছো তারা অবশ্যই পেয়েছো, ঠিক আছে। আমরা ফ্রি অফ কস্ট এত অ্যাকুরেট সাজেশন সম্ভবতই আর কোথাও পাবা তোমরা, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো আমাদের 5 নম্বরের কোশ্চেনে। 5 নম্বরের কোশ্চেন অথবা সহ সমস্ত কিছু কমন, ঠিক আছে। আমি বলেছিলাম যে স্নায়ু কোষের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো, ঠিক আছে। অবশ্যই স্নায়ু কোষ এসেছে। দেন এখান থেকে তোমরা এটা কমন পেয়েছো। দেন এর অথবা যে রয়েছে ইউক্যারিওটিক ক্রোমোজোম এর চিত্র, সেটাও কিন্তু এসেছে। 2 নম্বর চ্যাপ্টার 1 নম্বর কোশ্চেন দেখো, ঠিক আছে। আর এটার জন্য 1 নম্বর চ্যাপ্টার 1 নম্বর কোশ্চেনটাই দেখো, তাহলে পেয়ে যাবা, ঠিক আছে। দেন এটা আমাদের যাদের দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের জন্য। দেন চলে যাবো আমাদের মাইটোসিস ও মিওসিসের নিম্নলিখিত পার্থক্য। 2 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর কোশ্চেন দেখো, এটা আমি বলেছিলাম, ঠিক আছে। দেন পাথরকুচির অঙ্গজ বিস্তার কিভাবে সম্পন্ন হয়, এটা এমনিতেও একটা কমন কোশ্চেন, যে কেউ এটা পাবে আশা করি, ঠিক আছে। দেন চলে যাবো আমাদের এখান থেকে এবার একটু আনকমন কোশ্চেন এসেছে 3 নম্বরের, ঠিক আছে। সন্ধ্যা মালতী আর ম্যান্ডেল, এটা কারা হ্যান্ডেল করতে পেরেছো একটু কাইন্ডলি জানিও, ঠিক আছে। দেন চলে যাবো আমাদের শিম্পাঞ্জির খাদ্য সমস্যা, জিরাফের গলা লম্বা হওয়া, এটা তো তোমরা এমনিতে সবাই পড়েছো, ঠিক আছে। চলো 5 নম্বর কোশ্চেনে দেখি নাইট্রোজেন চক্র, এটা 5 নম্বর চ্যাপ্টারের 2 নম্বর কোশ্চেন আমি বলেছিলাম। জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধির সঙ্গে সৃষ্ট যে কোনো 5টি সমস্যা 5 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর কোশ্চেনে বলেছিলাম। আমাদের 4 নম্বরে 6 চলে গেল, ঠিক আছে। এখানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের আমাদের শর্ট কোশ্চেন যে বলেছিলাম, ঠিক আছে, সেখানে শর্ট কোশ্চেনের 17 নম্বর কোশ্চেনটা দেখো পেয়ে যাবা, ঠিক আছে, 5 নম্বর চ্যাপ্টারের। দেন সুন্দরবনের পরিবেশগত সমস্যা আমরা 5 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর কোশ্চেনের যে অথবাটা ছিল সেখানে আমি কিন্তু এটা বলেছিলাম। তাহলে আমাদের 5 নম্বর টোটাল কয়টা কমন লাগবে, আমাদের 6টা কমন লাগবে। কয়টা এসেছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এখান থেকে 4টা, দেন এখান থেকে 5টা, আমাদের 6টা, ঠিক আছে। দেন এখানে হয়ে গেল 7টা, এখানে হয়ে গেল 8টা। আমাদের কয়টা কমন লাগবে, 6টা। আমাদের কয়টা কমন এসেছে, 8টা কমন এসেছে, মানে মোর দেন 100% এখানে আমরা কমন পেয়েছি। হ্যাঁ, তবে যারা প্রথম থেকে ভালোভাবে ফলো করেছো তারা এগুলো পেয়েছো। অবশ্যই ভিডিও যারা একদিন আগে দেখেছো, ঠিক আছে, তারা এগুলো পাবে না, কেন কি এতগুলো তোমরা অবশ্যই হ্যান্ডেল করতে পারবে না একদিন আগে। তো তাদের জন্য সত্য মিথ্যা এমসিকিউ ট্রিকগুলো কাজে লেগেছে। আর যারা যারা আগে থেকে ফলো করছো তারা তো অবশ্যই সবগুলো হ্যান্ডেল করতে পেরেছো, আই হোপ, ঠিক আছে। আর যারা যারা এমসিকিউ এসিকিউগুলো সাফল্য ফর ক্লাস 10 অ্যাপে সাজেশন অ্যাপ থেকে পড়েছো তারা অবশ্যই এমসিকিউগুলো পাবে, কেন কি এর বাইরে কোনো কোশ্চেনই আসেনি এখানে, ঠিক আছে। সবগুলোই রয়েছে সাফল্য অ্যাপে, তোমরা গিয়ে দেখতে পারো, সবগুলো এখানে কিন্তু রয়েছে, এর বাইরে কোনো কোশ্চেনই নাই, ঠিক আছে। এগুলো সব কিছুই সেখানে রয়েছে, A to Z সব কিছু, ঠিক আছে। এগুলো শূন্যস্থান থেকে শুরু করে স্তম্ভ মিলাও, ট্রু ফলস সব কিছুই সেখান থেকেই কমন এসেছে, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে এক্সাম ভালো হয়েছে, তোমরা একটু এনজয় করো। এখন তোমাদের এনজয় করার সময়, মাধ্যমিক শেষ হয়ে গেল, এবার কারা কি করবে মাধ্যমিক ছুটিতে সেটা জানিও। কালকের লাইভে আসবা, কালকের লাইভে অনেক ইম্পর্টেন্ট ডিসকাশন হবে, তোমরা দেখে কি করা উচিত ছুটিতে, ছুটির সময় কি কি করবা, কারা কি করবা সেই নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে, ইম্পর্টেন্ট ডিসকাশন হবে, প্রচুর মজা হবে, ঠিক আছে। সবাইকে ইনভিটেশন থাকলো, কালকের সন্ধ্যাবেলা লাইভে সবাই থাকবা। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, জানিয়ে দিব। হোয়াটসঅ্যাপ চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকো, অলরেডি 1.5 লক্ষ স্টুডেন্ট আছে, সেখানে জয়েন হয়ে থাকো। কেন কি আমাদের জার্নি শুধুমাত্র এখানে শেষ নয়, ঠিক আছে। আমরা কিন্তু আবার ক্লাস 11 এবং 12-এর সমস্ত রকমভাবে তোমাদেরকে সেমভাবে তোমাদের সাথে থাকবো, ঠিক আছে। তো অবশ্যই সাফল্যের সাথে জড়ে থাকো। দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে কালকে লাইভ ক্লাসে, এবং তোমাদের জন্য অনেক কিছু সারপ্রাইজ রয়েছে তোমাদের এই ছুটিতে, যেগুলো সাফল্য তোমাদের জন্য করবে, এবং তোমরা এগুলো থেকে অনেক কিছু বেনিফিট পাবা, অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা, এবং আমাদের সাথে অনেক এঙ্গেজ হতে পারবা আরো, ঠিক আছে। অবশ্যই এই ছুটিতে তোমাদের জন্য আমরা অনেক কিছু সারপ্রাইজ, অনেক কিছু স্পেশাল জিনিস ভেবে রেখেছি, সেগুলো অবশ্যই আসবে। তো সেই জন্য জুড়ে থাকো, যখনই নতুন ভিডিও আসবে ক্লাস 10 রিলেটেড তোমরা অবশ্যই দেখবা। আর কবে রেজাল্ট দেওয়া হবে, কবে কি হবে, সেই সব সম্পূর্ণ তথ্য অথেন্টিক পেয়ে যাবা এখানে। আমরা হাবাহাবাই ভিডিও বানাবো না যে 2 দিন পরে রেজাল্ট, এই দিন আন্ধাধুন ভিডিও না, আমরা একটা অথেন্টিক ভিডিও দিব, সেই অথেন্টিক ভিডিওতে তোমরা বুঝে যাবে যে কবে দিবে, ঠিক আছে। অত ভিডিও দেখে বেড়াতে হবে না সব জায়গায়। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ এতদিন পর্যন্ত আমাদের সাপোর্ট করার জন্য। আমাদের ক্লাস 11-12-এ তোমাদের সাথে আবার সাফল্য থাকবে সমানভাবে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।